বৃষ্টি, 1 মিনিট, 1 মিনিট আমার কথা শোন। চলে গেলে কিন্তু সমস্যার সমাধান হবে না। দাদা, সকাল সকাল 500 টাকা নোট দিচ্ছেন, খুচরো তো হবে না। আপনি দেখে দিন তো, আমার জীবন থেকে সব চলে যাচ্ছে আর উনি 500 টাকা নিয়ে পড়ে আছে। আজব লোক মাইরি। বৃষ্টি, তোকে কিন্তু দাঁড়াতে বলেছি। গত 5 বছর ধরে তো একটাই কথা শুনে আসছি, তুই তো কোনোদিন নিজেকে পরিবর্তন করতে পারবি না। কেন জানি না, এখন মনে হচ্ছে তোর সাথে রিলেশনে আসলেই আমার ভুল হবে। বৃষ্টি, তুই এই কথা বলতে পারলি আমায়? আমরা তো এরকম স্বপ্ন দেখিনি কখনো, বল। কতবার বলেছি তোকে কাজের জায়গাটা ঠিক রাখবি, এত ভালো কাজ করিস তুই, তারপর সব নষ্ট করে দিয়ে বেরিয়ে চলে আসিস। তোর বয়সে না সব বন্ধুরা ম্যানেজার হয়ে আর নিজের একটা জায়গা করে নিয়েছে, আর তুই আর না। তোকে অনেকটা সুযোগ দিয়েছি, এই একটা বছরের মধ্যে তুই যদি তোর নিজের জায়গা বানাতে না পারিস, তাহলে আমি আর বাকিটা বললাম না। বুঝে গেছিস আমি কি বলতে চাইছি? হ্যালো উইনিং অডিও বুকস লাভার্স, ওয়েলকাম টু উইনিং অডিও বুকস। আমরা অনেক ভালোবাসার গল্প উপস্থাপিত করেছি, কিন্তু আজকের যে গল্পটি আমরা উপস্থিত করতে চলেছি সেটি এক নতুন উদ্যম নিয়ে লেখা গল্প, একটা প্রাইভেট সেক্টরের গল্প। যারা শপিং মলে জব করেন তাদের গল্প এটি। এর আগে এই রকম গল্প হয়নি কোথাও। আশা রাখছি আপনাদের গল্পটি ভালো লাগবে। শুরু করছি আমাদের আজকের গল্প, লাস্ট 5 মিনিটস লাভ। শহর কলকাতা জুড়ে যত বড় বড় শপিং মলসগুলো রয়েছে, কত বড় বড় হোর্ডিং, 50% অফ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তার মধ্যে একটাই ওয়ার্ড হয় আমাদের জন্য, কাস্টমার সার্ভিস। কাস্টমার তো আনন্দের সাথে শপিং করে চলে যায়, কিন্তু তার মধ্যে থেকে যায় আমাদের মতন কিছু ছেলে মেয়েদের কাহিনী, যেগুলো হয়তো সবাই জানতে পারে না। সকালবেলা ট্রেন কিংবা রাত্রের লাস্ট ট্রেনে ভর্তি থাকে এইসব যাত্রী, যারা এই শপিং মলে জব করে। চলুন শুরু করি আজ আমাদের গল্প। বাস্তবে আমাদের গল্প আপনারা শোনেননি জানি, শুনলে ভালো লাগবে অবশ্যই। আমরা 5 বন্ধু, নিখিল, শেখর, দীপ্ত, সায়নী আর তিন্নি। আর একজন মেয়ে ছিল যার নাম না নিলে হবেই না সমাপ্ত, সে হলো বৃষ্টি। ও আমাদের আগে জয়েনিং হয়েছে, যাদের আজ প্রথম ইন্টারভিউ, তারপর জয়েনিং, যারা রিটেল মানে কি জানে না, কি কাজ করতে হয় তাও জানে না। হ্যালো, ইন্টারভিউ যাবো এবার, এরপরে আমার ডাক আসবে। আরে বলো না, অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, অনেকে এসেছে, এখন 5 জন আছে আমাকে নিয়ে। তিন্নি মিত্র, চলে এসো। Hi, Tinni. হ্যালো স্যার। Please be seated. This is your first job, right? ইয়েস স্যার। So, tell me about yourself. তুমি বাংলায় বলতে পারো। কখনো কখনো ছুটি হতে একটু দেরি হতে পারে, বা কখনো তোমায় 8টায় আসতে হতে পারে, অসুবিধে নেই তো। কাজ খুবই সিম্পল, অল্প দিনের মধ্যে একটা ভালো জায়গা করে নিতে পারবে। এই রকম করে আমাদের 4 জনের ইন্টারভিউ শেষ, আর বাকি মাত্র একজন, দীপ্ত। দীপ্ত, তুমি এর আগেও কাজ করেছো? আমাদের এখানে আসার টাইম থাকে কিন্তু যাওয়ার টাইম থাকে না। 9 আওয়ার্স ডিউটি, বাট কখনো কখনো টাইমটা বেশি দিতে হয়, আর নাইটও করতে হতে পারে, অসুবিধে নেই তো। আমি এইখানেই কাজ শিখতে চাই, আমার কোনো অসুবিধা নেই। এই প্রথম কোম্পানিতে জবে ঢুকছি, হাতে কনফার্মেশন লেটার, নতুন ব্যাংক অ্যাকাউন্ট, নতুন ড্রেস আর আইডি কার্ড। বাড়ির সামনে দিয়ে যখন অফিসের পথে যাই কতই না ভালো লাগে। এই স্বপ্নটাই তো দেখতাম এক দুদিন। রোজ ট্রেন ধরে যাব, লোকে জিজ্ঞাসা করবে কোথায় কাজ করছিস, উত্তরে তাদের বলবো ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানি সিডাল কোম্পানিতে কাজ করি। এই তো স্টোরের সামনে, তুমি ঘুমিয়ে থাকো এখনো। এত সকালে উঠে কি করব? আর কি করব বেবি, আমি তো আর তোমার মতন মর্নিং শিফট করি না, সরকারি চাকরি তোমাদের। হ্যাঁ, আমাদের মতন সকালে আসো তাহলে। খোটা মারছো আমায়? ভালো ভালো, চলো রাখছি, স্টোরের সামনে চলে এসেছি। চলো কাজ করো, আমি কিছুক্ষণের মধ্যে জয়েন করছি। এই আমি যে এতক্ষণ ধরে তিন্নির সাথে কথা বলছিলাম সেটা তো বুঝতেই পেরেছেন, কিন্তু কে সেই আমি? আমি শেখর। আমাদের ব্যাচের মধ্যে তিন্নি আর সায়নী দেখতে খুব সুন্দর, আর একটা মেয়ে আছে যে আমাদের গল্প জুড়ে বিশাল ভূমিকা নিয়ে আছে। তার জয়েনিং অবশ্য আমাদের আগেই হয়েছে, তার নাম বৃষ্টি।
আমাদের মধ্যে সব থেকে ফাজিল ছেলে হলো নিখিল। সে তো বৃষ্টিকে দেখেই বলতো, আমার ডাকনাম কি বলো তো? মানে আমাকে বাড়িতে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে? আমার নাম আকাশ। বলছি, তুমি কি খাতা খুলে রেখেছো কোথাও? যদি খোলা না থাকে, সামনেই নববর্ষ, বকেয়া টাকা নিয়ে চলে আসবো। মানে? মানে তুমি কি সিঙ্গেল না মিঙ্গেল? না ভাই, আমার বয়ফ্রেন্ড আছে। ভাই? আমি ভাই? আমি আর তিন্নি স্টোরের মধ্যে থাকলে বেশি কথা বলি না, নিজেদের মতন আলাদা থাকি। কাজের জায়গা কি দরকার কখন কি বলে বসে। সায়নী খুব সহজেই সবার সাথে মিলেমিশে কাজ করে। সবাই কাজের জায়গায় একসাথে গল্প করে, কাজও করে। কিন্তু শুধু একটা ছেলে, দীপ্ত, ওকেই দেখতাম সারাক্ষণ চুপচাপ। কখনো হাসির কথা হচ্ছে তাও দেখছি চুপ করে থাকতো। সায়নী তো একদিন ওর সামনে আমাদেরকে বলেই দিল, দুঃখী আত্মা। আজ সায়নী ছুটি ছিল। ডিপার্টমেন্ট ম্যানেজার বলল রাত 10টার সময় দীপ্তকে। দীপ্ত, তুই সায়নীকে ফোন করে বলে দিবি কালকে এই কাজগুলো কমপ্লিট করে রাখে যেন। স্যার আমি কল করব? কেমন দেখায়? আপনি কল করে বলে দিন না। কেন, কি হয়েছে? স্যার এত রাতে ফোন করব একটা মেয়েকে, তারপর যদি কিছু উল্টোপাল্টা বলে? কেন ফোন করেছো, নম্বর কে দিল? তুই কি প্রেম করার জন্য ফোন করছিস নাকি কাজের কথা বলার জন্য ফোন করছিস? স্যার আমি আপনার সামনে কল করছি। এত শান্ত ছেলেকে দেখে সবাই ওর পেছনে লাগতো। আমাদের মিটিংয়ের সময় যখন স্টোর ম্যানেজার ডাকতো সবাইকে, সবাই এক জায়গায় হতাম, তখনও সবাই ওর পিছনে লাগতো। ইন করা শার্ট খুলে দিত, পকেট থেকে পেন নিয়ে নিত, এমনকি ওর ব্যাগ থেকে টিফিন বার করে খেয়ে নিত অনেকেই। তাও ও কিছু বলতো না। একদিন আমি জিজ্ঞাসা করলাম, কিরে তোর পেছনে সবাই পড়ে যায়, তুই কিছু বলিস না কেন? ওরা আমায় চেনে না, আমি ওদের থেকেও সাংঘাতিক ছেলে। আমিও মজা করতে খুব ভালোবাসি। ওরা তো তোকে দিয়ে খাটিয়ে নিচ্ছে, নিজেরা গল্প করে যাচ্ছে, দেখেছিস? কিন্তু এখনো সময় আসেনি। দীপ্তর কথাগুলো শুনে আমার ওকে পাগল মনে হতো। কিন্তু সিরিয়াসলি একদিন ওকে দেখছি স্টোরের বাইরে একটু দূরে দাঁড়িয়ে সিগারেট টানছে। একদিন স্টোর ম্যানেজার বলল, কালকে নতুন টিমে ট্রেনিং আছে। এমনি সব ঠিক আছে, কিন্তু দীপ্তকে নিয়ে চিন্তা বেশি। কোথায় কি বলে দেবে, পুরো ইজ্জত নিয়ে নেবে আমার। ওকে বলে দেবে যেন গ্রুমিংয়ে ভালো করে যায়। ট্রেনাররা আবার এই সবই দেখে। ডিরেক্ট আমাকে কল করে যা তা বলে দেবে। ডিপার্টমেন্ট ম্যানেজার বলেছিল, স্যার ওকে নিয়ে টেনশন করবেন না, ও সাংঘাতিক ছেলে, এদেরকে নিয়ে টেনশন করুন, ওকে নিয়ে নয়। ও থাকে ওই রকম, বাসে উঠে ভাড়া না দিয়ে স্মার্টলি বাস থেকে নেমে যাওয়া ছেলে। যদি টিটি ধরে ও এমন অভিনয় করবে, টিটি ওকে টাকা দিয়ে ট্রেনে তুলে দেয়। আরও অনেক কেস আছে, বারে গিয়ে মদ খায়। তুমি কি করে এত কিছু জানলে? কাজ শেষ হলে ওকে যেতে দেখি কখনো কখনো ওই জায়গাগুলোতে। লাস্ট স্যাটারডে ওকে বারে গিয়ে মদ খেতে দেখেছি। তাই নাকি? ওকে দেখে তো এমন মনে হয় না এত প্রচুর বাজে ছেলে নাকি। না স্যার, ও খুব ভালো ছেলে। ও কিন্তু সবাইকে রেসপেক্ট করে, আর ওকে যা কাজ দেওয়া হয় ও নিমেষের মধ্যে রেডি করে দেয়। এক কথায় ও হলো সুপার হিরো। ট্রেনিংয়ের দিন আমাদেরকে যখন একের পর এক প্রশ্ন করছিল, তখন একমাত্র দীপ্ত সেই উত্তরগুলো দিয়েছিল। ও এমন একটা ছেলে, ধীরে ধীরে ওই দিনই সবার মন জয় করে নিয়েছিল। পরদিন যখন আমরা স্টোরে যাই, আমরা সবাই অবাক। ওর চুলের কাটিং দেখে, ওর ড্রেস আপ দেখে। সবাই ওর দিকে এমনভাবে দেখছিল, ও তখন আর চোখে তাকিয়ে নিজের কাজ শুরু করেছে। আস্তে আস্তে দীপ্তর সাথে সবাই এক হয়ে গেল। ওর কাজের প্রসেসটা সত্যি অন্যরকম। আগেও নিজে ইনভলভ হতো, তারপর সবাইকে ইনভলভ করতো। টিম লিডারের মিটিংয়ে ওকে ডাকা হতো, কি প্ল্যানে কাজ হবে ও শেয়ার করতো। ধীরে ধীরে ওর প্ল্যানে কাজ করতো সবাই। কিন্তু ওর একটা বাজে অভ্যাস ছিল, ওর কাজে আসতে লেট হতো। এছাড়া ওকে কাজ নিয়ে আজ পর্যন্ত কেউ একটাও কথা বলতে পারেনি। সেদিন একটা ইভেন্ট হচ্ছিল, সমস্ত চিরকুটে সমস্ত স্টাফদের নাম লেখা থাকবে। সবাইকে এক একটা চিরকুট তুলে নিতে হবে, যার নাম চিরকুটে লেখা থাকবে তাকে নিয়ে কিছু বলতে হবে। সবার আগে আমাকেই যেতে হলো, আর আমার কি কপাল, চিরকুট খুলে তিন্নির নামটাই পড়লো। তিন্নির নাম শুনে ফ্লোরের সবাই সিটি হাততালি দিয়ে উঠলো। তিন্নি আমার খুব ভালো বন্ধু, ও খুব অ্যাক্টিভ সমস্ত কাজে, লিডারশিপ কোয়ালিটি ওর মধ্যে আছে। ও ভালো টিম চালাতে পারে,
ব্যাস এইটুকুই। এরপর সায়নী এগিয়ে এসে একটা চিরকুট তুলে নেয়, তারপর বলে, ও মাই গড, কার নাম এসেছে? এই আমার নামে ভালো ভালো কথা বলবি। বিকেলে বৌদির দোকানে চপ মুড়ি কনফার্ম, তিন্নির থেকে। একটা কষিয়ে থাপ্পড় মারবো তোকে। ও স্যার, নিখিলকে একটু চুপ করতে বলুন না। শেখর খুব ভালো ছেলে, মাঝারি শান্ত ছেলে। মজা করে ঠিকই, কিন্তু অনেক কম। কমার্শিয়ালের কাজ খুব মন দিয়ে করে। টিম লিডার হিসাবেও খুব ভালো। ভাই, একটা ভালো মেয়ে দেখে এবার বিয়ে করে নে। ফ্লোরে আবার অট্টহাসি। স্যার দেখছি বারবার আমার দিকে তাকাচ্ছে। সে আমি জানি সায়নী আমাকে লাইক করে। তিন্নির চোখগুলো কটামটা করে তাকিয়ে আছে। আমি ইশারায় বললাম, আমি কি করব? এরপর আসলো বৃষ্টি। বৃষ্টির হাতে পড়ল নিখিলের নাম। নিখিল? ও তো একদম ফালতু ছেলে। আবার ফ্লোরে অট্টহাসির রব উঠে গেল। কেন রে, আমি কি তোর পাকা ধারে মই দিয়েছি নাকি? না না, আমি মজা করলাম। নিখিল খুব ভালো ছেলে। সবাই ভালো ছেলে আর লিডার হিসাবে খুব ভালো। একজন বলছে মানে সবাই একই ডায়লগ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা সত্যি সেটাই তো বলবো। ও যখন টিম লিডার হবে আমি তো ওর আন্ডারে কাজ করব। আয় মা, কাছে আয়, তোকেও বৌদির দোকানের চপ মুড়ি। এরপর নিখিলের সময় আসলে নিখিল পেল দীপ্তর নাম। সারা ফ্লোরে আবার সেই অট্টহাসির চিৎকার। আমি আর কি বলবো ভাইয়ের কথা, সারা স্টোরে চিৎকার পড়ে গেছে। ভাই আমাদের সুপার হিরো। ভাই যেন তুড়ি মেরে যে কোনো কাজ, শুধু কাজ নয়, কারোর সমস্যার সমাধানও করে দিতে পারে। এই করতে করতে ঠিক আমাদের 2 বছর হয়ে গেছে। আমাদের সবার প্রমোশনের টাইম চলে আসলো। একের পর এক সবাই এক্সাম দিলাম। আমাদের কয়েকজনের নাম খুব হচ্ছে স্টোর জুড়ে। আমি, দীপ্ত, তিন্নি আর সায়নী। নিখিলের নাম পরের লিস্টে আছে। হঠাৎ করে রেজাল্ট চলে আসলো আমাদের। আমার নাম্বার সব থেকে বেশি, তারপর দীপ্ত আর বৃষ্টি আর সায়নী দুজনের সেম নাম্বার। আমরা যে কজন ছিলাম সবাই টিম লিডারের জন্য এলিজেবল হয়ে গেলাম। কোম্পানি থেকে আমাদের 3 জনের প্রমোশন হওয়ার কথা ফাইনাল, আমার, দীপ্তর আর তিন্নি মাঝখান থেকে প্রমোশন নিয়ে অন্য স্টোরে চলে গেল। আমি এখন ভিজুয়াল মার্চেন্ডাইজার দেখি স্টোরে, যেটা দীপ্ত দেখতো। কোম্পানি থেকে আমাকে ভিজুয়াল মার্চেন্ডাইজার ডিপার্টমেন্ট ম্যানেজার করে দিল। দীপ্তর নাম তখনও আসেনি, কিন্তু দীপ্তর নাম চলে গেছে সবাই জানে। সেটাও কনফার্ম যে টিম লিডার হচ্ছে। দীপ্তর নাম আসেনি শেষ 1 বছরেও। মনটা ওর খারাপ হয়ে গেছে, বুঝতে পারি। একদিন দীপ্ত ওর ছুটির দিনকে আমাদের সবাইকে ডাকলো, লাঞ্চ করাতে নিয়ে গেল আর বলল, ভাই, আজকে আমার কাজের শেষ দিন এইখানে, তো তোরা ভালো থাকিস, আবার দেখা হবে। মনটা সবার খারাপ হয়ে গেল। ভালো একটা ছেলে চলে গেল। পরে শুনি ও কাজ ছেড়ে দিয়ে অন্য একটা ব্র্যান্ডে জয়েন করেছে। ভালো টাকা ইনকাম করবে বলে চলে গেল। মাঝে মাঝে ফোনে কথা হতো, তারপর আর কথা হতো না। ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপেও কোনো স্ট্যাটাস দেখতাম না। ছেলেটা হঠাৎ করে যেন হারিয়ে গেল। ধীরে ধীরে মুছে গেল ওর নাম আমাদের সামনে থেকে। পড়ে আছি আমি, নিখিল আর সায়নী, কারণ তিন্নিও এখন অন্য স্টোরে। এইবার শুরু হলো আরও দুজনের কেমিস্ট্রি, নিখিল আর সায়নীর। একদিন রাত্রে নিখিল মদ খেয়ে কি খেয়াল হলো, ফোন করে সায়নীকে। হ্যালো সায়নী, কি করছিস? এত রাতে কি ব্যাপার বল? এমনিই ফোন করছি, একটা কথা তোকে বলার ছিল। কি কথা? দেখ, আমি যদি রিটেল ছাড়া অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করি, তাহলে সেই সম্পর্কটা বেশি দিন টিকবে না। কেন জানিস? সে বুঝবে না অনেক কিছু, টাইম দেওয়াটা চাপের। হ্যাঁ, তো এখন কি হয়েছে? আমি না তোকে ভালোবেসে ফেলেছি রে। তোকে কেন জানি না আমার খুব ভালো লেগে গেছে। লাস্ট 5 মিনিট সময় চাইছি। মদ খেয়েছিস না? একটু, বেশি না, একটু খেয়েছি। না খেলে বলতে পারবো না। আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস। এর আগের কেসগুলো বাদ দে। তখন তো সিরিয়াস ছিলাম না তোকে নিয়ে ভাববার মতন, কারণ তোকে সত্যি ভাটবাজ মনে হতো। হুব্বাগিরি করতিস তো, তাই। এইখানে চাকরিতে ঢুকে যখন আমি বৃষ্টির মুখ থেকে শুনেছি, তখন আর কি, আসলে তখন আমি একজনের সাথে রিলেশনে ছিলাম। সেও অনেক প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে। ওহো, বৃষ্টির কথা বলতে গিয়ে মনে পড়ল, এই জানিস তো, দীপ্তর সাথে মনে হয় বৃষ্টির কিছু চলছে। ধুর, তুই ছাড় না দীপ্ত আর বৃষ্টির কথা।
আমাদের কথা বল। আমি তোকে ভালোবাসি, আজকের থেকে নয়, স্কুল টাইম থেকে। এসব প্রেম টেমে আসিস না নিখিল, আমরা বন্ধুই ভালো আছি। ভালোবাসায় একবার গেলে না সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আমার এই নিয়ে দুজনের সাথে ভালোবাসা ছিল সব স্বার্থপর। দেখ নিখিল, কাউকে মনের কথা বলা খারাপ না। আর আমাকে বৃষ্টিও বলেছে নিখিল তোকে খুব পছন্দ করে, তুই ওর সাথে থেকে যা। কিন্তু তুই মনে কিছু করিস না নিখিল। আমি তোর জন্য না, তুই আমার থেকেও অনেক ভালো কিছু ডিজার্ভ করিস। নিখিলের মধ্যে দুঃখের গান বেজে উঠেছে। সে শুধু সায়নীকেই চাইছে। প্রেম এটাই। একবার যে প্রেমে পড়েছে সে জানে দিন রাত শুধু তার কথাই চোখে ভাসে, অন্য কিছু ভালো লাগে না। নিজের প্রিয়জনের সাথে কথা বলার জন্য মন উসখুস করে। ঠিক এইভাবেই আমাদের দুজনেরও প্রেম শুরু হয়েছিল, আমার আর তিন্নির, কলেজের কোনো একদিন। শেখর, তুই আমার খাতায় কী সব লিখেছিস? তোকে নোটস দেওয়ার জন্য খাতাটা দিয়েছি, আর তুই এইসব করেছিস? তিন্নি, কলেজ ছুটির পর আমার সাথে দেখা করবি, কিছু কথা বলবো। কি বলবি আমি জানি ভালো করে, যা বলার এখানেই বল। সবাই আছে, এখানে কি করে বলবো? যখন প্রেম করবি তখন কি লুকিয়ে করবি? না, তা নয়। ঠিক আছে, তুই যেটা বলবি। আমার তোকে খুব ভালো লাগে, আমি তোকে ভালোবাসি। খাতায় যেটা লিখেছিস ওইভাবে বল। না, সেটা এইখানে ওভাবে বলতে পারবো না, লজ্জা করছে। লেখার সময় তো লজ্জা করিস। তখন তো আমি একা ছিলাম। অ্যাকসেপ্টেড, খুশি তো? বলে বোঝাতে পারবো না তোকে কতটা খুশি আমি। কিন্তু একটা কথা, রোজ এসএমএস করা, কি করছো বাবু, কোথায় যাচ্ছ, এইসব ন্যাকামি আমার একদম ভালো লাগে না, না করবি না। আর হ্যাঁ, ভালোবাসায় অলওয়েজ রেসপেক্ট দুজন দুজনকে। তাহলে আছি, না হলে এখানেই শেষ কর। আর তুই না তুমি করে কথা বলবি। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। হ্যাঁ, এই তো একদম। এইবার আমাদের একটা কাজে জয়েন করতে হবে, আমাদের ফিউচার নিয়েও তো ভাবতে হবে বলো। হ্যাঁ, আমরা এবার ইন্টারভিউ দিতে যাবো জবের জন্য। তুমি যেখানে যাবে আমাকেও সাথে করে নিয়ে যেও। এই হলো আমাদের 5 মিনিটের মধ্যে একটা ভালোবাসার কাহিনী। প্রায় 3 বছর হয়ে গেছে। ওইদিকে নিখিল আর সায়নী রিলেশনে চলে এসেছে। এত অপেক্ষা করতে করতে একদিন সামনে চলে এলো যে ওদের বিয়ে হয়ে গেল। দুজন দুজনকে পেয়ে খুব খুশি। আমি, তিন্নি, নিখিল আর সায়নী ম্যানেজার হয়ে গেছি। স্টোর অপারেশন করছি। আমাদের অন্য স্টোর হয়ে গেছে, ওই স্টোরে এখন আর কেউ নেই। বৃষ্টি শুধু পড়ে আছে, কিন্তু এখন ও টিম লিডার হয়েছে। আর দীপ্তর কোনো খবর নেই, ও ফোনও করে না, কথাও হয় না। কিছুদিনের মাথায় আমরা বিয়ে করব, তাই ব্যাচেলার পার্টি দিচ্ছি, তাই সবাইকে ইনভাইট করেছি। দীপ্তকে ফোন করেছিলাম, ও বলল আসতে পারবে না। সেদিন আমরা সবাই এক জায়গায় হয়েছি, বৃষ্টিও এসেছিল। তখনও ফোনে কথা বলছিল দীপ্তর সাথে। এই শোন না, তুই আসলি না কেন? বলছি ওরা সবাই তো তোর সাথে কথা বলতে চাইছে। না, ফোন দিবি না ওদের কাছে। কি বলবে আমি ভালো করে জানি। ওরা এখন প্রমোশন পেয়ে গেছে না, খোঁটা মারবে সমানে। ঠিক আছে, বলছি যে আজকে বিকালে একটু দেখা করিস তো, কথা আছে। কেমন? তোর তো আজকে ছুটি আছে। ঠিক আছে, ফোন করিস আমায়, আমি চলে যাব। কি হয়েছে তোর? মেজাজটা একটু খিটখিটে লাগছে। না, আসলে ওদের সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না, বুঝলি। ওরা এর আগেও আমাকে খোঁটা মেরে কথা বলেছে, আর ম্যানেজার হয়ে গেছে তো মজা করে, বুঝলি। আমার ভালো লাগে না, আমার কপালটাই খারাপ। ঠিক আছে, বিকালে কথা হচ্ছে, দেখা কর। বিকালে বৃষ্টি আর দীপ্ত দেখা করলো। তোর ব্যাপার কি? কি ব্যাপার মানে? যেটা জিজ্ঞেস করব ঠিক ঠিক উত্তর দিবি, ঠিক আছে? বল না, কি হয়েছে এত না হেজিয়ে? তুই এখন কি জব করছিস? ওই তো ফ্যাশন 21-এ আছি। কি ফিউচার আছে? স্যালারি কত পাস? রিটেলে আবার কিসের ফিউচার? মাস গেলে 14কে চলে আসে, এটাই অনেক। সেম স্যালারি আমার, কিন্তু আমার একটা পজিশন আছে, আমি একটা টিম লিডার, এরপর ডিপার্টমেন্ট ম্যানেজার হয়ে যাব। তো আমি কি করব? শোন, উই নিড বলে একটা ব্র্যান্ড আসছে, ওটাতে ঢুকে যা। গ্রোথ নিয়ে তোর যা এক্সপিরিয়েন্স আছে তাতে করে তুই টিম লিডার আর তারপর ডিপার্টমেন্ট ম্যানেজার হয়ে যাবি, বুঝেছিস? কালকেই যাবি আর ইন্টারভিউ দিয়ে জয়েন করে যাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে না, রোজ রাতে মাল খেয়ে যে কথাগুলো বলিস এমনি টাইমে তোর বলতে পারবি না, ভয় আছে তোর। এই হ্যাঁ, ভালো কথা। আমি রোজ তোকে ফোন করে কী সব বলি বলতো? প্রেমের কথা দিয়ে শুরু করিস আর মুখে যা আসে তাই বলিস। বিয়ে করব বলিস আমায়, বিয়ে করবি না তো আমায়। এই আমি সেরকম ভেবে কিছু বলিনি রে। তাহলে তো কথাই শেষ। চল আসলাম। এই আসলাম মানেটা কি?
এই তো আসলি, এখনই চলে যাবি? হ্যাঁ, যাচ্ছি চলে। আর ফোন নম্বরটাও ব্লক করব? তুই কি ভেবেছিস আমি তোর কোনো খোঁজ খবর পাই না? তুই কি করছিস না করছিস আমি বলি না তোকে। তোকে হ্যাঁ বলার জন্য এসেছিলাম এইখানে, কিন্তু তুই নিজেকে তৈরি করতে চাস এই না। অনেকক্ষণ ধরে দেখছি তোকে, যা নয় তাই বলে যাচ্ছিস, শুনছি খালি। এই নিয়ে 4টে কোম্পানি চেঞ্জ করে নিয়েছিস। এইবার একটু ভালো কিছু কর, আর কিছু করে দেখা। আর হ্যাঁ, মদ খেয়ে নয়, এমন একটা কথা বলিস যেটা তোর নিজেরই মনে থাকে না, শুধু মদের ফিলিংস। যদি ভালোবাসতে হয় সুস্থ অবস্থায় এসে প্রপোজ করবি, অসুস্থ অবস্থায় তো একদমই নয়। চল গেলাম। বৃষ্টি, 1 মিনিট আমার কথা শোন। চলে গেলে কিন্তু সমস্যার সমাধান হবে না। দাদা, সকাল সকাল 500 টাকা নোট দিচ্ছেন, খুচরো তো হবে না। আপনি দেখে দিন তো, আমার জীবন থেকে সব চলে যাচ্ছে আর উনি 500 টাকা নিয়ে পড়ে আছেন। আজব লোক মাইরি। বৃষ্টি, তোকে কিন্তু দাঁড়াতে বলেছি। গত 5 বছর ধরে তো একটাই কথা শুনে আসছি, তুই তো কোনোদিন নিজেকে পরিবর্তন করতে পারবি না। কেন জানি না, এখন মনে হচ্ছে তোর সাথে রিলেশনে আসলেই আমার ভুল হবে। বৃষ্টি, তুই এই কথা বলতে পারলি আমায়? আমরা তো এরকম স্বপ্ন দেখিনি কখনো, বল। কতবার বলেছি তোকে কাজের জায়গাটা ঠিক রাখবি। এত ভালো কাজ করিস তুই, তারপর সব নষ্ট করে দিয়ে বেরিয়ে চলে আসিস। তোর বয়সে না সব বন্ধুরা ম্যানেজার হয়ে আর নিজের একটা জায়গা করে নিয়েছে, আর তুই আর না। তোকে অনেকটা সুযোগ দিয়েছি, এই একটা বছরের মধ্যে তুই যদি তোর নিজের জায়গা বানাতে না পারিস, তাহলে আমি আর বাকিটা বললাম না। বুঝে গেছিস আমি কি বলতে চাইছি? আচ্ছা ঠিক আছে, আমি তো দিব্যি খেয়ে প্রতিজ্ঞা করলাম, এই ইয়ারে আমি নিজেকে প্রুভ করে দেখাবো। এই একটা বছরে বৃষ্টি আর দীপ্তর কথা হয়নি। 2024-এ ওরা দেখা করবে আবার। কিরে, ভালো আছিস? আগে থেকে একটু মোটা হয়ে গেছিস। হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস বল? তুই তো খুব রোগা হয়ে গেছিস। তো ফাইনালি ম্যানেজার হয়ে গেছিস? একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু ফাইনালি হয়ে তো গেলি। হ্যাঁ, বলছি তুই কি কোনো রিলেশনে আছিস? আমি কোনো রিলেশনে থাকবো না। ও সরি, আমি অনেকটা দেরি করে ফেলেছি। হ্যাঁ, দেরি তো করেছিস, তাতে কি? এইবার থেকে করবি প্রেম। শোন, আগে 1 বছর প্রেম করবি, তারপর বিয়ে করবি। ওই কি বলতো, প্রেম না করে বিয়েটা হয়ে গেলে না বউ বউ ফিলিংস নিয়ে থাকতে হয়। ওই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ব্যাপারটা ঠিক আসে না। এই তুই যা তো, এত জ্ঞান দিতে হবে না। নিচে তো জুটিয়ে নিয়েছিস, আমি তোকে নিয়েই স্বপ্ন দেখছিলাম এতদিন। আর একটু অপেক্ষা করতে পারলি না? এত তাড়াতাড়ি অন্য ছেলের হাত ধরে নিলি? শোন, আমি 1 বছর আগে যার সাথে ছিলাম আজকেও তার সাথেই আছি। আরে বোকা, আমি তোকেই ভালোবাসি। 1 বছর আগে এই লাস্ট 5 মিনিট কথাই আমাদের লাভ স্টোরি তৈরি হয়ে গেছিল। তাহলে বাড়িতে কথা বলি, বাবা মাকে তোর বাড়ি পাঠাই। হ্যাঁ, দেরি করছিস কেন? আজকেই পাঠা। শুনছিলেন আমাদের আজকের গল্প লাস্ট 5 মিনিটস লাভ। গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের গল্প, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। ধন্যবাদ।